তীব্র তাপপ্রবাহ চলছে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। বিশেষ করে 11টি জেলাতে ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। নতুন করে আবার ফের আজকে 4 থেকে 5টি জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করতে পারে। কলকাতাতে ইতিমধ্যে 40 ডিগ্রি ছুঁই তাপমাত্রা। কোথায় কেমন থাকবে আগামী কয়েকদিন তাপমাত্রা এবং বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আছে কিনা সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। অতিরিক্ত তাপপ্রবাহের কারণে 2 মে থেকে গরমের ছুটির ঘোষণা করেছিল স্কুল শিক্ষা দপ্তর, কিন্তু হঠাৎ করে তাপপ্রবাহের অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ার ফলে তা আরও এগিয়ে এসেছে। 22 এপ্রিল থেকে এই ছুটি শুরু হয়েছে ঘোষণা করেছে রাজ্য শিক্ষা দপ্তর। আজকেই এই সিলমোহর দিয়েছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে স্কুল ছুটি থাকছে সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে প্রায় সব স্কুলগুলিতে। শুধুমাত্র ছুটি বাদ থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ে, বাদ দিয়ে সব জেলার সব স্কুলগুলি ছুটি থাকবে এমনটা ঘোষণা করেছে। এমনকি সিবিএসসি এবং সিএসসি স্কুলগুলিকে ছুটি ঘোষণা করার জন্য অনুরোধ করা হয়েছে। এবার জানাই আবহাওয়ার খবর। দক্ষিণবঙ্গের 11 জেলায় ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহের পূর্বাভাসও দেওয়া হয়েছে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর এখানে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে আজকে নতুন করে তাপপ্রবাহের পূর্বাভাস দিতে পারে আবহাওয়া দপ্তর পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলা, এছাড়া উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে। এখানে তাপপ্রবাহের সতর্কতা জারি হতে পারে আজ থেকে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 39.8 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, যে তাপমাত্রা আগামীকাল 40 ডিগ্রি ছুঁতে পারে এবং আগামী পরশু সেই তাপমাত্রা 41 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। এমনকি আগামী 72 ঘন্টায় গাঙ্গেয়বঙ্গে কোনো জেলাতে 3 ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে 5 ডিগ্রি পর্যন্ত গরম বাড়তে পারে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিপাত হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে গাঙ্গেয়বঙ্গের দক্ষিণবঙ্গের স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আরও কিছু সতর্কতা জারি করেছে। বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। যদি একান্তই বার হতে হয় তো মাথায় ছাতা এবং পানীয় জল এবং হালকা জামা কাপড় পরে বার হওয়ার নির্দেশ দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে গরমের ছুটি অনেকটাই এগিয়ে আনা হয়েছে। তার আগামী সোমবার থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। নির্দেশিকা জারি করেছে রাজ্য শিক্ষা দপ্তর। গরমের ছুটি এগিয়ে আসার ব্যাপারে ভাবনা চিন্তা ইতিমধ্যে চলছিল, কিন্তু এই অতিরিক্ত তীব্র তাপপ্রবাহের জন্য গরমের ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। তবে কবে এই স্কুল আবার ফের খুলবে সে বিষয়ে এখনও কিছুই জানায়নি। শুধুমাত্র জানিয়েছে যে নির্বাচন চলছে, এই নির্বাচনের জন্য এখনই স্কুল খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেটা পরবর্তী সময় নেওয়া হবে বলেই জানানো হয়েছে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে স্বাভাবিক তাপমাত্রা থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র 2 দিনাজপুর এবং মালদায় একদম পুরো শুষ্ক আবহাওয়া থাকবে এবং উত্তরে শুষ্ক হাওয়া প্রবেশের ফলে লুর পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। এছাড়া মালদা এবং 2 দিনাজপুরে শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরবঙ্গের এই পাহাড়ি 5 জেলাতে আপাতত এখন বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে, অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এখানে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে আগামী 3 থেকে 4 দিন। তবে সমতলের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে এখানে আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এক কথায় বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হচ্ছে। কয়েকটি জেলাতে ইতিমধ্যে জারি করেছে, আর কয়েকটি জেলাতে আবার ফের নতুন করে সতর্কতা জারি করতে পারে। তবে কলকাতায় তাপমাত্রা এখন রয়েছে 39.8 ডিগ্রি সেলসিয়াস, যা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ এখানে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সেই সময় লুর পরিস্থিতি তৈরি হতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে
পূর্ব ভারতের রাজ্যগুলি ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, আসাম, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অরুণাচল প্রদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সিকিমেও। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 5টি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলিতে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, গোয়া এবং মহারাষ্ট্রের কিছু কিছু জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং গুজরাট। এখানে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা এই রাজ্যগুলিতে কোথাও কোথাও 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ছত্তিশগড়, বিহার এবং ঝাড়খণ্ডে। এখানে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আপাতত নেই। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দিল্লি এবং পাঞ্জাব, হরিয়ানাতে। তবে তাপমাত্রা এখানে রয়েছে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। এখানে কোথাও কোথাও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া থাকবে। এক কথায় বোঝাতে পারলাম ভারতের প্রত্যেকটি রাজ্যের আবহাওয়া কেমন থাকবে। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেও রয়েছে সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শুষ্ক আবহাওয়া থাকবে এবং তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে বেশ কয়েকটি বিভাগে। বিশেষ করে রাজশাহী বিভাগ, মাহেরপুরে এখানে 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা উঠে গিয়েছে, এমনটা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এখানে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রংপুরে তাপমাত্রা উঠেছে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ রংপুর এবং ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এখানে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আপাতত নেই। ময়মনসিংহ বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। তবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে, এখনও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। তাহলে বুঝতে পারলেন সমগ্র বাংলাদেশে কেমন থাকবে আবহাওয়া। বিশেষ করে কুমিল্লা বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তাপপ্রবাহে কোনো রকম সতর্কতা নেই। সেই সঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিন এই বিভাগগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই নিচে নেমেছে। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা আজকে রয়েছে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে কুমিল্লা এবং চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিকের সমান বলেই বলছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। অন্যদিকে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে রাজশাহী এবং মাহেরপুরে। তবে মৃদু তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগ, বরিশাল বিভাগে। এখানে মৃদু তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের। তবে ওই কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও আর জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। আগামী কয়েকদিন আরও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বলেই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।